1 মাস এর ভিতরে কিন্তু আপনারা রিটার্ন পাসপোর্টটা আপনাদের হাতে পেয়ে যাবেন, এটা কনফার্ম। এটা দেন সাইন আপ করে আসার সাথে সাথে 2-3 মাসের ভিতরে সেই ভিসাগুলো পাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমরা গতকাল একটা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা গতকাল ভিডিওটা দিতে পারি নাই। তো গতকালের আপডেট এবং আজকের যে আপডেটটা, সর্বশেষ কতজন কালেকশন করতে গেল, প্লাস কতজন তারা ভিসা পাইলো, কতজন রিজেক্ট পাইলো, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা উভয়ই কতজন মতো কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালের জমা হয়েছিল কালেকশনের জন্য, প্লাস কালেকশনের এসএমএস কেমন পরিমাণে আসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। এর সাথে সাথে জানানো হবে, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, ওয়ার্ক ভিসা প্লাস ফ্যামিলি ভিসা এগুলা কি দেওয়া কি শেষ পর্যায়ে নাকি? মানে এই যে ইন্টারিম রিটার্ন, যাদের রিটার্ন যে পাসপোর্টগুলো দিতেছে এগুলা কি দেওয়া প্রায় শেষ, নাকি এখনো প্রচুর পরিমাণে পাসপোর্ট বাকি আছে? তো আজকে এই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলা হইব, প্লাস কথা বলা হইব ফ্যামিলি ভিসা যারা কয়েকদিন আগে সাইন করে আসছেন, মানে জমা দেওয়ার পরে আবারও ডাকছে, এম্বাসি আপনাদেরকে ডাকছে যে আপনি সাইনটা করে আসেন, কিছু সমস্যা আছে। মানে এক কথায় আপনারা যারা সাইন করে আসছেন, এই পাসপোর্টগুলা কবে নাগাদ আপনারা হাতে পাইতে পারেন? ভিসা সহই হোক, রিজেক্ট পাসপোর্টই হোক, কবে আপনারা রেসপন্স পাইতে পারেন, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি আমরা তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা দিব। প্রথমত, তো আজকে ঢাকা ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা একদম অল্প, অল্প বলতে অল্পই। দেখেন, গত কয়েকদিন আগেও কিন্তু 2-3 দিন আগেও কিন্তু কালেকশন ছিল প্রায় 1000, 800, 900, 2000, 3000 পাসপোর্ট কিন্তু কালেকশন করছে। কিন্তু গতকাল এবং আজকে দেখলাম কালেকশনের সংখ্যাটা একদমই অল্প, 200, 250, 300, 400 প্লাস বা এর উপরে যাবে না, 400 নিচে এরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। 300 মতো কালেকশন করতে গেছে, তো সবই কিন্তু রিটার্ন পাসপোর্ট ছিল। এখন এই যে একটা ব্যাপার, 2 দিন ধরে আমরা দেখতেছি একদম অল্প পরিমাণে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসতেছে। তার মানে এখানে বোঝা যাইতেছে, এটা যেহেতু ডিসেম্বর মাস, বলা হয়েছে যে জানুয়ারির মাস বরাবর যে রিটার্ন পাসপোর্টগুলো দিছে এটার একটা নিষ্পত্তি করবে, আর নয়তোবা ভিসা দিবে। আমরা সর্বশেষ যে আপডেটটা পাইছি সেই মোতাবেক আমি কথাগুলো বলতেছি। তো এইখানে বোঝা যাইতেছে যে আর বেশি পরিমাণে কিন্তু পাসপোর্ট গ্লোবালে জমা নাই। এই যে রিটার্ন পাসপোর্ট গুলো দিতেছে, মানে পাসপোর্ট যারা জমা করে রাখছিলেন আগে, এগুলাই যে রিটার্ন করতেছে, রিজেক্ট তো করতেছে না, একবারে নিষ্পত্তি করতেছে না, এটা তো কনফার্ম। যাদের এই রিটার্ন দিতেছে এগুলো আর বেশি পরিমাণে নাই, খুবই অল্প সংখ্যক আছে। এটা দেখা গেছে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত চলবে। এরপরে কি করবে? যেই পাসপোর্ট গুলো রিটার্ন করছে, ইন্টারিম রিটার্ন করছে, এই পাসপোর্ট গুলো নিয়ে কাজ করবে। তো এটা আমার কথা না, আমরা একটা ভিডিও আপনাদেরকে, আচ্ছা এইখানে আর ভিডিওটা লং করতেছি না, আগামীকাল একটা ভিডিও দিব। হ্যাঁ, ডক্টর ইউনূস সর্বশেষ ইটালির রাষ্ট্রদূত এবং ইটালি সরকারের সাথে, মেলোনির সাথে সর্বশেষ যে কথোপকথনটা করছে, প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে, এটা নিয়ে আমরা আগামীকাল একটা ভিডিও দিব, ছোট্টখাট্ট একটা ভিডিও দিব, ওইখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্লাস এই যে সেনজেন ভিসাগুলা আপনারা অনেকেই শুনছেন যে আজকে উদ্বোধন করা হয়েছে, ইউরোপের যে কোনো রাষ্ট্রের ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ ঢাকা এম্বাসি থেকে, কিন্তু ঢাকা এম্বাসিটা আজকে উদ্বোধন হয়েছে, শুভ উদ্বোধন। তো এটা নিয়ে প্রচুর সংখ্যক কিন্তু মানুষ কাজ করতেছে সেই এম্বাসিতে, এবং ওইখানে কিন্তু আপনারা ফাইল জমা করতে পারবেন, ওইখান থেকে প্রসেসিং করে ইউরোপে কিন্তু আপনারা যাইতে পারবেন, যে কোনো একটা কান্ট্রিতে। ওইখানে অনেক কান্ট্রি আছে, সিলেক্ট করে যাইতে পারবেন। আচ্ছা, ওইটা নিয়ে আমরা এখন কথা বাড়াবো না, আজকে যে আপডেটটা সেটা নিয়ে কথা বাড়ানো উচিত। আচ্ছা, এই ছিল কিন্তু কালেকশনের যে আপডেটটা, প্লাস ভিসাগুলো কেমন পরিমাণে শেষ পর্যায়ে গেছে কিনা সেটা আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, যেহেতু অল্প অল্প রিটার্ন পাসপোর্ট দিতেছে। আচ্ছা, রিটার্ন পাসপোর্টের গল্প এখন আমরা রাখি। এখন এই যে ফ্যামিলি ভিসা, অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করেন। আচ্ছা, আজকে কালেকশনের যে ব্যাপারটা, সেটা 300 প্লাস সবই রিটার্ন পাসপোর্ট। ফ্যামিলি ভিসা কিছু কিছু পাইছে, বাকি ওয়ার্ক ভিসা সবই রিটার্ন পাসপোর্ট, এগুলাতে একটা পাসপোর্টে ভিসা লাগে নাই। আচ্ছা, এই আপডেটটা এখন রাখি। এখন একটা আপু আমাকে আজকে সকালবেলায় প্রশ্ন করছে যে ভাই, আমি ডিসেম্বর মাসের 2023 সালের ডিসেম্বর মাসের এত তারিখে জমা করছি, দেন সাইন করে আসলাম, 3-4 মাস পরে আমাকে ডাকলো, সাইন করে আসলাম, এখনো পর্যন্ত আমি কোনো রেসপন্স পাইতেছি না, সাড়া পাইতেছি না। আচ্ছা, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি,
যে এই যে সাইনটা কইরা আসছেন, দেখেন আমার কাছে আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিব, কোনো ব্যাপার না। আমার কাছে এমনও মানুষ এসএমএস করছে 1 বছর 1.5 বছর পরেও সাইন করে আসছে, তাদের ফ্যামিলি 3-4 জন একসাথে জমা করছিল পাসপোর্ট, দেন কোনো রেসপন্স নাই। 6 মাস 9 মাস হয়ে যেতেছে, কোনো রেসপন্স নাই। 1-1.5 বছর পরে যা তাকে সাইনের জন্য ডাকছে, দেন সাইনটা কইরা আসার সাথে সাথে 2-3 মাসের ভিতরে সে বিষয়গুলো পাইছে। আবার এমনও আম, লোকের সাথে আমার কানেক্টেড আছে, এরা কিন্তু তারা বর্তমানে ইটালিতে আছে। আপনি যদি চান তাদের সাথে কথা বলবেন কিভাবে কি করলে ভালো হবে, তাদের সাথে আপনি যোগাযোগ করে জানতে পারবেন। এখন আমি তো আর জানি না যে কোন কোন ডকুমেন্ট আপনারা জমা করছেন, সাবমিট করছেন। ফ্যামিলি বিষয়ের বিষয়টা একটু ভিন্ন রকম। ডকুমেন্ট যেগুলো লাগে সেটাও তো জানি, কিন্তু এর বাইরেও কিন্তু কিছু ডকুমেন্ট লাগে যেগুলো আপনাদের যেই ডকুমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করতে চায় না সবাই। আচ্ছা, আপনারা যদি সেই মানুষদের সাথে কানেক্ট হইতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে। আর আজকে একটা প্রশ্ন, বেশি বেশি যে প্রশ্নটা আসছে সেটা হলো, ভাই রিটার্ন পাসপোর্ট তো দেওয়া কিন্তু শেষ পর্যায়ে, এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি এখনো পর্যন্ত কোনো সাড়া পাইতেছি না, স্টিল আন্ডার প্রসেসই আছে। দেখেন, এই যে ডিসেম্বর মাসের লাস্ট, জানুয়ারি মাসের মাঝখান দিয়ে, মানে 15 তারিখের আগে, এখানে আজ থেকে 1 মাস এর ভিতরে কিন্তু আপনারা রিটার্ন পাসপোর্টটা আপনাদের হাতে পাওয়া যাবেন। এটা কনফার্ম, এটা কনফার্ম। যেহেতু আপনি পাসপোর্ট জমা করছেন, এই পাসপোর্ট কিন্তু এম্বাসির থেকে আর বেশি পরিমাণে নাই। এগুলা ভিএফএস গ্লোবালে পড়ে আছে, এগুলো আপনাদেরকে ধীরে ধীরে কিন্তু আপনাদের ইন্টারিম রিটার্ন দিবে, এবং ওই পাসপোর্টগুলো আবার স্টিল আন্ডার প্রসেসে চলে যাবে, ওগুলো আবার প্রসেসিং এ থাকবে। এগুলো আবার জানুয়ারির পর থেকে নিষ্পত্তি করা শুরু করবে। যেগুলো টাকার পাসপোর্টে ভিসা লাগার সেগুলো লাগবে, আদার্স যে ফাইলগুলো থাকবে ওইগুলো রেডি ফর কালেকশন দিয়ে অলরেডি রিজেক্ট করে দিবে। অলরেডি সেটা নিয়ে কথাও হয়েছে, নিষ্পত্তির বিষয়টা নিয়ে কথাও হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে ভালো পরিমাণে সাড়া দিছে তারা। আচ্ছা, এগুলা নিয়ে আমি বলছিলাম যে আগামীকাল একটা ভিডিও দিব, সেই ভিডিওটা দেখার জন্য কি অপেক্ষা করতেছেন। এম্বাসির সাথে কি কথা হয়েছে, সর্বশেষ কথোপকথন, প্রচুর পরিমাণে ভিডিও আছে। এগুলো আমি দিতে পারতেছি না সময় সংক্ষেপের কারণে, কারণ এই ভিডিওর করাই আমার উদ্দেশ্য না। আপনারা আপডেট চান, যার কারণে আমি আপডেট দেওয়া। এছাড়া আমার এই চ্যানেলে বেশি পরিমাণে ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্য নাই। এই যে টাকা ইনকাম করা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ইউটিউবে তো ভালোই কামাইতেছেন, কিন্তু আপডেট তো ঠিকঠাক মতো পাইতেছি না। দেখেন, ইউটিউবে আর কয় টাকাই বা ইনকাম হয়, একটা কন্টেন্ট আপলোড করলে খুবই অল্প সংখ্যক টাকা কিন্তু আমাদেরকে পে করে থাকে। এর ভিতরে 50% 55% ইউটিউব কাইটা রাখে। তাদের এই ইউটিউবে যে কাজ করি, তাদের অ্যাপসের ভিতরে, এর ভিতরে কিন্তু আপনাদের 55% ইনকামটাই তারা কিন্তু কাইটা রাখে, আর 45% যে ইনকামটা সেটা আমাদেরকে দেয়। তো দেখা গেছে ওই ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণে ইনকামটা হয় না। আপনারা এই যে বাজে বাজে কমেন্ট করেন, উল্টাপাল্টা কমেন্ট করেন, না যেন কি ইউটিউব চ্যানেল খুলা মানে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা না ভাই। আচ্ছা, যাই হোক, আমরা বেশি কথা বাড়াইতেছি না। আগামীকাল অবশ্যই দেখা হবে। ওই একটা গুড নিউজ, একটা আপডেট ভিডিও আছে আপনাদের জন্য অপেক্ষা করতেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আপডেটটা আমাদের জন্য রাখা হয়েছে, এই রিটার্ন পাসপোর্ট যেগুলো দেওয়া হয়েছিল, রিটার্ন পাসপোর্টের জন্য একটা ভালো একটা সুখবর ভিডিও আসবে আগামীকাল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট আগামীকাল একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।